নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে এলাম। তো চলো, আজকে রবিবার, ছেলে বাড়িতে পড়তে বসিয়েছি ওকে। আর তোমাদের দাদা আছে তিনতলাতে, তো একটু কাজ করছে, একটু পরে বাজারে যাবে। তো যাই হোক, চলো আজকে নতুন একটা দিনে ভিডিওতে কি দেখাবো জানি না, এখনও সারাদিনে কোনো প্ল্যানিং এখনও হয়নি। কি রান্না করব, কি করব না করব, কিছুই প্ল্যানিং হয়নি। তো সেগুলোই দেখি কি করি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থেকো, পাশে থেকো। তো চলো দেখতে থাকো। তো চলে এলাম তিনতলায় আর কি। পুরো অন্ধকার অন্ধকার, জানি ছবি তুলতে গেলে, ভিডিও করতে গেলে অন্ধকার আসে। বাসন মেজে রেখে গেছি, একটু আগে নিচে গেছিলাম, ছেলে আছে বাড়িতে। যাই হোক, তো চলো বাসনগুলো গুছিয়ে নিই। এখানে দেখো কত বাসন রয়েছে, কালকে গোছানো হয়নি, ভুলে গেছি কালকে গোছাতে। রাত্রিবেলা গোছাবো করে সময় করে উঠতে পারিনি, কারণ দোতলা তিনতলা করতে হয়, তো বেশি রাত করি না, নিচে চলে যাই তাড়াতাড়ি। তো বাসনগুলো গোছানোর মতো সময় করে উঠতে পারিনি, এটা হলো ব্যাপার। তো চলো চটপট বাসনগুলো গুছিয়ে নিই। তো দেখতে দেখতে আমার সকালের সব কাজই মোটামুটি কমপ্লিট। আমার বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি, জায়গা মুছে বাসন গুছিয়ে দেখতেই পাচ্ছ। আর যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ রবিবার এমনিতেই ডিলে হয়ে যায় সব কাজ। তো দেখো ব্যাগটা পুরো গুছিয়ে নিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আমার বাসন টাসন গোছানো কমপ্লিট আর কি। তো এখন করবো একটু চাটা খেয়ে অন্য ঘরের কাছে হাত দেবো। কি রান্না করবো তো এখনও ঠিক করিনি, ইচ্ছে আছে একটু মাংস আর একটু লাউয়ের তরকারি করবো আজকে, এটা আমার সিদ্ধান্ত আর কি। তো দেখা যাক কতটা কি করি। তো একটু আগে সকালবেলা এসে এই চেয়ারে একটু বসেছিলাম, চেয়ারটাতে একটু বসে বসে ভালো লাগছিলো, এখান থেকে ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, তো একটু বসেছিলাম, নিজের সঙ্গে নিজে একটু সময় কাটালাম। আর সকাল থেকে হাসছি, মানে ঘর থেকে যখন ভিডিওটা শ্যুট করেছি তা দেখলে একটু হাসছি কেন নিজেও জানি না। একটু টেনশান আছে, একটু ভালোই টেনশান আছে আর কি। হাসির মধ্যে দিয়ে যাতে টেনশানটাকে একটু ভুলিয়ে রাখতে পারি সেই চেষ্টাই করছি। জানি না কতদূর কী হবে, সঙ্গে থেকেও দেখতে থেকো। তো চলো, লাইফে তো টেনশন থাকবেই, তাই না? তো পরে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে কাজবাজগুলো শুরু করি। সংসারের কাজ সকাল থেকে কিছুই করি, ভালো লাগছে না গো। একটা টেনশন থাকলে না কাজে এনার্জিটা পাওয়া যায় না, একটু হালকা টেনশন আছে। চলো দেখছি। আর এখানে বসাবো চা। জানলাটা খুলে দিলাম। আর এই জায়গাটা একটু ভালো লাগে, একটু সবুজ প্রকৃতি দেখা যায়, তো
এই জায়গাটা সকালবেলা সত্যি ভীষণ ভালো লাগে। আমার ঘরের সব কাজই হয়ে গেছে, মানে ঘর ঝাড় দেওয়া, বিছনা করা, এগুলো কমপ্লিট করে ফেলেছি, তারপরে ভিডিওটা অন করেছি আর কি। তো চলো, চায়ের জল এদিকে গরম হয়ে গেল, করে ফেলি। তো চায়ের জল গরম হয়ে গেছে, এর মধ্যে একটুখানি চা পাতা দেবো, দিয়ে ফুটিয়ে চাটা ছেঁকে নেবো আর কি। তো সেই কাজগুলোই করছি। রবিবার করে রুটিনটা একটু অন্যরকম হয় আর কি। রোজকার যেরকম এক ঢালা রুটিনগুলো চলে, রবিবার দিনটা হয় একটু উল্টো পাল্টা আর কি। সকালবেলা বাসি কাজ করে বাসনটা গোছাই, তো ড্রেস চেঞ্জ করে একটুখানি গল্প গুজব করলাম ছেলের সাথে। ছেলেকে একটু পড়াইনি, গল্পই করেছি, বসে পড়ানো খুব একটা হয়নি। তো যাই হোক, সেগুলো করে তো উপরে এসে তারপর আমি বাসন গোছালাম আর কি। একটু লেটই হয়েছে, তাড়াহুড়ো নেই তো সেই কারণেই আর কি, ধীরে সুস্থে করি। ছেলের কাছে একটু না বসলে হয় না, খুব ফাঁকিবাজ আর কি। তো পড়াশোনাটা যে নিজের এখনও সেই জিনিসটা আসেনি ওর মধ্যে, যে নিজের চার নেই করবো, ওকে ধরে বেঁধে করালে তবেই ও করবে, এরকম মানে সামনে থাকলে করবে, না থাকলে ফাঁকি, এরকম ব্যাপারটা। চা কমপ্লিট। তো চা করা আমার কমপ্লিট, এটা নিয়ে যাব নিচে, সেখানে খাওয়া দাওয়া হবে। আর ছেলের জন্য 2টো বিস্কুট নিলাম, সেটা ওকে দিয়ে দেবো। সকালবেলা এখনও খালি পেটে রয়েছে, তো সেই কারণেই তো পড়তে বসেছি একটু। আর বন্ধুরা, আগের দিনের ভিডিওগুলোতে কমেন্টসে একজন কমেন্টস করেছো, সুস্মিতা দাস, তুমি বলেছো আমার ভিডিওগুলোর ভয়েস একদম শোনা যাচ্ছে না, একটু খেয়াল রাখতে, শুধু মিউজিকগুলো শোনা যাচ্ছে। থ্যাংক ইউ দিদিভাই, তোমার বলাতে আমি ফলো করলাম যে সত্যি মিউজিকটাই শোনা যাচ্ছে, আমার ভয়েস একদমই শোনা যাচ্ছে না। আমি শুনতে পাচ্ছি যখন আমি দেখছি, বাট সেটা যখন তোমাদের কাছে পৌঁছচ্ছে তখন মিউজিকের সাউন্ডটাই শোনা যাচ্ছে, আমার গলার আওয়াজ কিছু শোনা যাচ্ছে না। তো থ্যাংক ইউ গো, এরপর থেকে লক্ষ্য রাখবো। আরেকজন কমেন্টস করেছো, বেঙ্গলি ব্লগার মুনমুন, তুমি আমার বাড়ি কোথায় জানতে চেয়েছো, সেটা আমি পরে বলছি। তুমি একই কথা লিখেছো, ভয়েস শোনা যাচ্ছে না, এডিটিংটা ঠিক করে করবে। থ্যাংক ইউ গো তোমাকেও, তোমরা না বললে হয়তো আমি জানতেও পারতাম না আর কি। তো খুব ভালো হয়েছে আমাকে এটা বলে তোমরা, সত্যি কথা। তো আমি এটাকে অবশ্যই কারেকশন করার চেষ্টা করব, মানে পরবর্তীকালে আমি এটা লক্ষ্য রেখেই কাজ করব। আর তুমি বলেছো যে ভিডিওর মাধ্যমে তোমার প্রশ্নের উত্তর দিতে, তো আমি সেটাই দিচ্ছি। তোমার বাড়ি কোথায়, তুমি এই প্রশ্নটা আমাকে করেছিলে, তো তার উত্তরে আমি বলি আমার বাড়ি বেলঘরিয়াতে, আমি বেলঘরিয়ার মেয়ে, বেলঘরিয়ারই বউ আর কি। তো আমার বাড়ি বেলঘরিয়াতে। ওকে, তো চলো, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, পরবর্তীকালে সেগুলো তোমরা কমেন্টসে লিখবে, তাহলে আমিও বুঝতে পারবো তোমরা কত দূর থেকে আমার ভিডিও ফলো করো আর কি। তো চলো, খুব ভালো লাগলো, তোমরাও খুব ভালো থেকো গো। তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নার কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। তো লাউয়ের তরকারি করব, সেটা তোমাদের বলেছিলাম। তো তার জন্য লাউ কেটে নিয়েছি, তেলে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে, তো লাউগুলোকে আমি বসিয়ে দিলাম আর কি। একটু নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এটা এভাবেই তরকারি হালকা পাতলা করে নেবো আর কি। এটা বেশ ভালোই লাগে খেতে। নামানোর আগে একটু মিষ্টি বলতে চিনি আর ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। তো চলো, এদিকে কাজ এগোতে থাকো, আর তোমরা সাথে থাকো, পাশে থাকো। ওকে, আর কমেন্টস করো, তোমাদের কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে, তো কমেন্টস করো। ওকে, চলো দেখতে থাকো। তো
রান্নাবান্না ওদিকে হচ্ছে। তো আমি যেটা ঠিক করেছিলাম সেটাই হচ্ছে, শুধু একটু চাটনি করছি, ছেলেটা খুব ভালোবাসে খেতে। তো আমি এনেছিলাম আগের দিন বাজার থেকে, তো সেই আমি একটু চাটনি করে দেবো ওকে, একটু মাংস আর লাউয়ের তরকারি, এটাই হবে। তো যেটা বলছিলাম তোমাদের একটু শেয়ার করবো ভাবছিলাম, তো সেটাই বলি। তোমাদের দাদার কাজের ওখানে খুব প্রবলেম চলছে আর কি, মন মেজাজ কারোরই ভালো না, বেশ অনেক দিন ধরে প্রবলেমটা চলছে, কন্টিনিউ হচ্ছে। প্রবলেমটা হলো যার আন্ডারেও কাজ করে আর কি, সেই ভদ্রলোক পেমেন্টটা পুরোপুরি ক্লিয়ার করছে না। কারণ ওদের সপ্তাহে পেমেন্ট দেয়, প্রত্যেক সপ্তাহে 7 দিনের পেমেন্ট একসাথে দিয়ে দেয়। তো পেমেন্ট আটকে দিচ্ছে, কখনো কখনো ওনার নিজের রিজন বলছে যে আমার এই প্রবলেম সেই প্রবলেম, দাদা চাইতেও পারছে না। এরকম করলে তো আমার সংসার চলে না, না, এটা হলো ব্যাপার। তো দিচ্ছে না একেবারে তা না, মানে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে, সেটা চোখে দেখা যাচ্ছে না। আর সবথেকে বড় ব্যাপার হলো যে ছেলেটা আছে না, বাচ্চাটা আছে, সংসারের খরচা তো কম নয় বলো, আজকালকার দিনে যা দিনকাল পড়েছে, খরচা প্রচুর। কাজ না করলে পয়সা নেই, কাজ করলে পয়সা। তো সেখানে যদি কাজ করার পয়সা, আমার হকের টাকা যদি আমাকে আটকে দেয়, তাহলে কার ভালো লাগে, তাই না? এটা নিয়ে একটু সমস্যায় চলছি, চিন্তায় আছি, খুবই চিন্তায় আছি। এই কাজটাও করতে চাইছে না, কিন্তু ওই যে বলে না, কিছু করার নেই, উপায় নেই, করতে হবে, চা পাওয়া যায়। আরেকটা নতুন কাজে জয়েন করার আগে বসে থাকলে তো হবে না, না, কাজ তো চালিয়ে যেতে হবে, সংসার চালাতে হবে। তো সেরকমই চলছি, মানে সেটা নিয়ে ভীষণ টেনশানে আছি, বেশ সপ্তাহ 2-3 হয়ে গেল। আগের মাস থেকেই উনি একটু প্রবলেম করছে, ওনার একটু কী সমস্যা আমি সত্যি জানি না, উনি কতটা সত্যি কথা বলে না, কতটা মিথ্যে জানি না, ওনার কী প্রবলেম। ঠিক পুজোর আগে দিয়ে উনি এরকম করতো, তো পুজোর পরে গিয়ে পেমেন্ট দিত, পুজোর পরে পেমেন্ট পেয়ে কী হবে বলো? তারপরে কি পেমেন্ট দিত, মানে দিয়ে আবার ওখান থেকে কি করতো যে উনি কিছু টাকা নিজে রেখে কেটে নিত, ধরো সপ্তাহে 7 দিনের কাজের থেকে কিছু টাকা উনি কেটে নিত। যদি বেশি টাকা হতো, যারা যেসব ছেলেরা একটু বেশি আর্নিং করতো, ধরো সপ্তাহে প্রচুর কাজ করে ভালো টাকা পেমেন্ট পেল, তাদের থেকে আবার উনি কিছু টাকা কেটে রাখতো, বলতো অসময় যখন তোদের পড়বে তখন সেই টাকাটা নিবি। তো তোমার দাদা কোনো দিনও ওনার কাছ থেকে হাত পেতে কোনো দিন টাকা নেয়নি, বরঞ্চ উনি কেটেই গেছে। সেই টাকা চাইতে গেলে সেই টাকাটাও আটকে রাখছে, দিচ্ছে না, রিজন দিচ্ছে বারবার, জানি না কি করবে, এটা নিয়ে একটু চিন্তায় আছি। যাই হোক, চলো দেখতে থাকো।
আমার স্নান কমপ্লিট, দেখতে পাচ্ছ। আচ্ছা, তো চুলটা একটু শুকিয়ে নেব।